সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে জামায়াতের লোকজনকে বসানো হচ্ছে এমন একটি অভিযোগ রয়েছে। কতটা সত্য? আপনি কি এরকম একটা তালিকা আমাকে দিতে পারবেন? শুনছেন? আমি আপনার কাছ থেকে শুনতেছি এবং মাঝে মাঝে এরকম শুনি আর হাসি। হ্যাঁ, শুনি আর হাসি আর কি, এছাড়া বলার কিছু নাই। কারণ বাস্তবতাকে কেউ অস্বীকার করতে পারবে না। একজন বলল যে এই সরকার নাকি আপনাদেরকে ফেভার করে, এই সরকার আপনাদের ফেভার। আমি বললাম ইয়েস, এই সরকার জনগণের সরকার, সেই হিসাবে আমাদেরও সরকার। তবে আপনি কি বলতে পারবেন, ওনাকে আমি প্রশ্ন করেছিলাম যে এই সরকারে জামাতের যে 21 জন উপদেষ্টা আছেন তাদের মধ্যে একজন কমপক্ষে জামাতের সমর্থক, একজনের নাম কি আপনি বলতে পারবেন? উনি বললেন না, আমি জানি না। আমি বললাম এই হলো আমাদের সরকারের অবস্থা। যদি আমাদের বলেন তাইলে জনগণের সাথে আমাদের, আর যদি দলীয় বলেন তাইলে এখানে আমাদের দলীয় কোনো লোক নাই। ঠিক, এগুলা প্রপাগান্ডা হলো এই সরকারটাকে চাপে রাখার জন্য, নিজেদের মতলব হাসিলের জন্য। যারা বলেন তারা নিজেদের মতলব হাসিলের উদ্দেশ্যে এই কথাগুলো বলেন, এর বাইরে আমি কোনো কারণ খুঁজে পাই না। তবে হ্যাঁ, কোনো যোগ্য ব্যক্তি যদি তার জায়গায় আসে, সে যদি অতি সরকারের হাতে বঞ্চিত লাঞ্ছনার শিকার হয়ে থাকে, সে যদি আসে, আমার তো কোনো অসুবিধা নাই। সে কোন দলের আসলো এটা আমার দেখার ব্যাপার না। তার যোগ্যতা আছে এবং সে বঞ্চিত ছিল, সে আসবে, এটা তার ডিউ, পাওনা, এটা তার।